Good morning, dear students. First of all, thanks for introducing myself. I'm your English teacher, myself, GM Mehdi. Welcome back to my another presentation. Microsoft PowerPoint Class 6. Subject description বরাবরের মতো আজকে রেখেছি story. The name of the story or about discuss is Land of the Pharaohs. Land of the Pharaohs. ফেরাউনের বা ফেরাওদের জায়গা. So let's read the story Land of the Pharaohs. Okay. কায়রো, ইজিপ্ট। জায়গাটা আছে ইজিপ্টের কায়রো শহরে। So finally we are in Cairo. রীতিমতো বা শেষমেশ আমরা এখন কায়রোয় এসে পৌঁছেছি। We are going to Goa, Ishan, to see the three great pyramids. আমরা গোয়াতে যাচ্ছি ইরান। ঈশান, আমরা গোয়াতে যাচ্ছি। তিনটি বড় মহান পিরামিড দেখার জন্য আমরা গোয়াতে যাচ্ছি। What's a pyramid, মা? পিরামিড কি, মা? এবারে মা বলছে, A pyramid is a huge triangular monument, the burial ground of the pharaohs. পিরামিড হলো একটা প্রকাণ্ড তিন কোণা আকৃতির একটা চূড়া, যেটা ফেরাওদের জন্য তৈরি করা হয় সাধারণত। And who is pharaoh? এবং ফেরাও কে? তখন ঈশান বলছে, Who is pharaoh? ফেরাও কে? A pharaoh is an Egyptian king. ফেরাও হলো একজন ইজিপ্টের রাজা। The pyramids lived around the 1,000 years ago. পিরামিড প্রায় হাজার হাজার বছর আগে থেকে তৈরি হয়েছিল। We are going to see so many. আমরা যাচ্ছি পিরামিড দেখার জন্য। So many interesting things. I wish father had come with us. আমরা দেখতে যাচ্ছি অনেক আকর্ষণীয় জিনিস। আমি আশা করছি বাবা আমাদের সাথে যাবে। The prize I won at the singing competition entitled Only Two for a Sponsored Tour of Egypt. আমি যে প্রাইজটা জিতেছিলাম, প্রাইজ জিতেছিলাম at singing competition. গান গাওয়ার প্রতিযোগিতায় যে কম্পিটিশনে যে প্রাইজটা আমি জিতেছিলাম, entitled to only two for a sponsored tour of Egypt. ইজিপ্টের দুইটি পিরামিড দেখার জন্য আমি একটা প্রাইজ জিতেছিলাম, যে প্রাইজটায় your father wanted you and me to come. তোমার বাবা তোমার সাথে যেতে চেয়েছিল এবং আমার সঙ্গে। What's that, মা? কি সেটা, মা? That's the Sphinx, Ishan. ওটা হলো Sphinx, Ishan. It's a rock statue with a human head and a lion's body. এটা হলো মানব শরীরের মাথার স্ট্যাচু মূর্তি, যেটা পাথর দিয়ে তৈরি, এবং বডিটা হলো সিংহের বডি বা সিংহের শরীর। The Sphinx represent intelligence and strength. It guards the pyramid. এই যে স্ফিনিক্সটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তুলে ধরা হয়েছে বুদ্ধিমত্তা হিসেবে এবং শক্তিসম্মত দেখানোর জন্য। It guards the pyramid. এটা পিরামিডসকে রক্ষা করে। It's going to be quite a long walk in the sun. রৌদ্রের মধ্যে অনেকটাই প্রায় হাঁটা হয়ে গেছে। Wait here, এখানে একটু অপেক্ষা করা যাক। I will go, আমি যাব, and fetch a couple of sandwich and water from the car. এবং গাড়ির মধ্যে থেকে স্যান্ডউইচ নেব দুইটা এবং জলের বোতল নিয়ে আসবো বা পানি নিয়ে আসবো। ঈশানকে ডাকাচ্ছি, ঈশান, মা, দ্য স্ফিনিক্স ইজ টকিং টু মি। স্ফিনিক্স তো আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান। ঈশানের মা রীতিমতো সেখান থেকে
চলে গেছে। হাউ ডু ইউ নো মাই নেম? তুমি আমার নাম কেমন করে জানো? আই নো মেনি থিংস, আমি অনেক কিছুই জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, আমি জানি তুমি ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস সিক্স, তুমি ক্লাস সিক্সে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টোরি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? তারপরে ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্টোরি, আমি ইতিহাস পড়া পছন্দ করি না। আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি অতীতের কোনো গল্প মনে রাখতে পারি না বা শুকনো স্টোরি মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, আমি তোমাকে কিছু দেখাবো যেগুলি তুমি কখনো ভুলতে পারবে না। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেন, তোমার চোখ দুটি বন্ধ করো এবং আবারও খোলো। ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, ইজিপ্ট হলো নীল নদের একটি দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো, নীল নদের তীরে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম এগেইন, এখন তোমার চোখ দুটি বন্ধ করো এবং একবার খোলো। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো আ গ্রেট সিভিলাইজেশন ফ্লাডস ইন ইজিপ্ট, প্রায় 5000 বছর আগে কোনো এক মহান শক্তিশালী যোদ্ধারা তারা ইজিপ্টে বসবাস করত। মেইনলি লিড বাই দ্য ফেরাওস, তারা প্রধানত ফেরাওদের বংশধর। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, বিজ্ঞ। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈনিকেরা ছিল অনেক সাহসী। Ancient Egypt was also a land of prosperity and festival. Oh, Sphinx, tell me about the pyramids. ও স্পিনিক্স, পিরামিড সম্পর্কে আমাকে কিছু বলো। The pyramids were funereal essential of the pharaohs. পিরামিড হলো ফেরাওদের শরীর মমি করে রাখার জন্য একটা স্থান। ফেরাও খুফুস, ফেরাও খুফুস পিরামিড, দ্য বিগেস্ট পিরামিড। তাহলে কুফু পিরামিড হলো ফেরাওদের সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পার্সন হ্যাড টু গো থ্রু মিউনিসিফিকেশন, কোনো সম্মানীয় ব্যক্তিরা মারা গেলে তাদের বডিকে পিরামিডের মধ্যে জমিয়ে রাখা হতো, রক্ষা করে রাখা হতো। Egyptian priests found a way to preserve the dead body. ইজিপশিয়ান প্রাইস্ট, তাহলে ইজিপ্টের যে রাজা ছিল তিনি একটা রাস্তা খুঁজে পেলেন মানব মৃত শরীরকে কিভাবে সংরক্ষণ করা যায়। Spice, chemicals and oils were used by them. That is how they made. আচ্ছা, তাহলে মৃত শরীরের গায়ে তারা স্পাইস মাখাতো, কেমিক্যাল মাখাতো এবং অয়েল মাখিয়ে রেখে দিত তাদেরকে। দিস ইজ হাউ দে মেড, তারা এইভাবে তাদেরকে সংরক্ষণ করে রাখতো। মাম্মি, এটাকে মমি বলা হয়। লুক, দ্যাটস কুইন নেফ্রিন্ট, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো এই রানীর দিকে, নেফটিটি, যিনি ফেরাও সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী রানী ছিলেন। হি ইজ কিং তুতুনখাম হু ডাইড ইন হিজ টেন্টস। তুতুনখান ছিলেন একজন রাজা, মহান রাজা, যিনি মারা গিয়েছিলেন তার নিজস্ব বাড়িতে। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ আ মাম্মি, তার শরীরকেও মমি হিসেবে মমি করে রাখা হয়েছে বা রেখে দেওয়া হয়েছে। I see you have not moved from the spot since I left you.
আমি দেখতে পাচ্ছি আমি যদি তোমাকে এখানে ছেড়ে চলে যাই তুমিও এখান থেকে নড়বে না। Where are you going? Where are going to see a lot of amazing things yet? Where are going to see কোথায় গেলে আরো অনেক চমৎকৃত জিনিসপত্র দেখা যাবে? The Pyramid of Pharaoh Khufu and the Tomb of Tutankhamun. তুতু তাহলে একটা পিরামিড ছিল যে পিরামিডের খুফু এবং দ্য টম্ব অফ তুতুনখাম। তুতুনখাম এবং খুফুর বডি সংরক্ষিত করা আছে। Khufu's pyramid is the largest in Egypt and Tutankhamun was the twin emperor. খুফুস খুফুর পিরামিডটা হলো সব থেকে বড় পিরামিড ইজিপ্টের মধ্যে, আর তুতুনখাম হলো সব থেকে যুবক বা সব থেকে কম বয়সী সম্রাট। I am immensely surprised, আমি তো খুবই অবাক হয়ে গেলাম, that যে pharaohs and Egyptian story is so well known to you, যে ফেরাও এবং ইজিপ্টের ইতিহাস তুমি খুব ভালো করেই জানো। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক স্টোরি? ঈশান, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করলে নাকি? থ্যাংক ইউ স্ফিনিক্স, থ্যাংক ইউ স্ফিনিক্স, ধন্যবাদ স্ফিনিক্সকে। সো অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে এলাম কম্প্রিহেনশন এক্সারসাইজে। এতক্ষণ যে গল্পটা আমরা পড়লাম, আশা করি গল্পটা তোমরা সব বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবভিয়াসলি আমাকে জানাবে। এখন আমরা চলে আসবো comprehension exercise. So let's solve the exercise activity 1. First of all, টিক মারার কাজ করতে হবে। টিক শব্দটা এখানে অপশন দেওয়া থাকবে, কোশ্চেন থাকবে এবং আনসার অপশন দেওয়া থাকবে। আনসার যদি সঠিক হয় সেই সঠিক উত্তরটির উপরে টিক মারতে হবে। তাহলে ঈশান, so let's read the first question. ঈশান and his mother visited. ঈশান এবং তার মা ঘুরতে গিয়েছিল কোথায়? গিজায়, লাক্সোর, আলেকজান্দ্রিয়া টু সি দ্য পিরামিড। ঈশান এবং তার মা পিরামিড দেখতে গিয়েছিল কোথায়? গিজাতে গিয়েছিল। এই যে আনসার এখানে দেওয়া আছে, ঈশান and his mother visited Giza to see the pyramids. Giza to see pyramids. তাহলে ঈশান এবং তার মা গিজাতে গিয়েছিল পিরামিড দেখার জন্য। আর পিরামিড ইজ আ হিউজ, পিরামিড হলো একটা প্রকাণ্ড কি রেক্ট্যাঙ্গুলারি triangular movement, কোনটা হবে তাহলে? a pyramid is a huge triangular monument. তাহলে পিরামিড হলো একটা তিন কোণ আকৃতি চূড়া। মহান রিভার, নীল, ভাগীরথ আর ভলগা flows through Egypt. রিভার কোন, হ্যাঁ কোন নদী ইজিপ্টের উপর দিয়ে বয়ে গিয়েছিল? তাহলে রিভার নীল flows through ইজিপ্ট। তাহলে নীল নদ বা নীল নদী ইজিপ্টের পাশ দিয়ে বয়ে গিয়েছিল। দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ খুফু, সারফান আর তুতুনখাম। তাহলে টিন যে ছোট যে এম্পায়ার ছিল, সম্রাট ছিল, সেটা কে? দ্য টিন এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ তুতুনখাম, তুতুনখাম। তাহলে এখন আমরা অ্যাক্টিভিটি 2, 3 এবং অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 এর কোশ্চেন আনসার সলভ করব। তাহলে ফার্স্টে দেখা যাক অ্যাক্টিভিটি 2। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। দ্য ফ্যারাওস লিভ, ফ্যারাও বসবাস করতো। দ্য ফ্যারাওস লিভড ইন ইজিপ্ট, the pharaoh lived in Egypt around 5000 years ago. ফ্যারাওরা তারা বসবাস করতো বা থাকতো প্রায় 5 বছর আগে। কোথায় থাকতো? ইজিপ্ট শহরে থাকতো তারা। তাহলে ফ্যারাওদের বাসস্থান কোথায় ছিল? ইজিপ্ট শহরে। স্ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু, স্ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু। তাহলে স্ফিনিক্স হলো পাথরের মূর্তি। কিসের পাথরের মূর্তি মানে কাদের মূর্তি? সেটা এখন আমাদের জানতে হবে।
তাহলে উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি, যার মাথাটা ছিল মানুষের এবং শরীরটা ছিল সিংহের শরীর। তাহলে সিংহের শরীর এবং মানুষের মাথা দিয়ে স্ফিনিক্সের যে স্ট্যাচুটা ছিল আর কি পাথরে, সেটা তৈরি। ঈশান's mother went to see fetch dash from the car. তাহলে ঈশান's mother went to fetch a couple of sandwich from the car. তাহলে ঈশানের মা গাড়ির মধ্যে থেকে এক জোড়া স্যান্ডউইচ আনতে গিয়েছিল। The Egyptian priest preserved the dead bodies by using dash. আচ্ছা, তাহলে ইজিপ্টের যে মধ্যে যে শরীরকে তারা জমিয়ে রাখতো, শরীরকে তারা যা সংরক্ষণ করে রাখতো, কি দিয়ে সংরক্ষণ করে রাখতো? ইউজিং বাই, তাহলে the Egyptian priests preserved the dead bodies by using spice, chemical and oils. আচ্ছা, তাহলে স্পাইস দিত, কেমিক্যাল দিত এবং তেল, অয়েল দিয়ে তারা সংরক্ষণ করে রাখতো। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। অ্যাক্টিভিটি থ্রিতে মাত্র একটি প্রশ্ন আছে, সেই একটি প্রশ্নের উত্তর আমাদের সলভ করতে হবে। এবার দেখা যাক কি আছে প্রশ্নটা। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য এন্ড অফ দ্য ঈশান টেলস হিজ মাদার লাইক দ্যাট হি লাইকস হিস্টোরি? তুমি কি মনে করো at the end of the day, দিনের শেষে হলেও ঈশান টেল হিজ মাদার, ঈশান তার মাকে দিনের শেষে বলেছিল যে সে ইতিহাস পছন্দ করে, কি এটাই কি? তাহলে আনসারটা কি আছে দেখা যায়। লেটস সি দ্য আনসার। ঈশান ওয়েন্ট টু গিজা উইথ হিজ মাদার। ঈশান গির্জাতে গিয়েছিল তার মায়ের সাথে। দেয়ার হি বিকেম acquainted with the history of pyramids and pharaohs from the Sphinx. সেখানে সে, হ্যাঁ, Sphinx, it was very interesting to him, so he told his mother that he liked history. তাহলে ঈশান গিজাতে গিয়েছিল, দেয়ার হি বিকেম অ্যাকোয়াইন্টেড, সে একটা অ্যাকোয়াইন্টেড হতে চেয়েছিল উইথ দ্য হিস্টোরি অফ পিরামিড। তাহলে পিরামিডের ইতিহাস পড়ে, ফেরাও এবং স্ফিনিক্সের স্ফিনিক্সের কাছ থেকে ফেরাও এবং পিরামিড সম্পর্কে পিরামিডের ইতিহাস পড়ে সে অ্যাকোয়াইন্টেড হতে চেয়েছিল। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু হিম, এটা তো তার কাছে খুবই আগ্রহীজনক একটা ব্যাপার ছিল। সো হি টোল্ড হিজ মাদার, সুতরাং সে তার মাকে বলেছিল দ্যাট হি লাইক হিস্টোরি, এই জন্য যে সে ইতিহাস পছন্দ করে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি ফোরে। তাহলে ফিল ইন দ্য চার্ট, এই দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, হু, হোয়াট আর হোয়েন, কিছু কিছু দেওয়া রয়েছে আর কিছু কিছু দেওয়া নেই, সেগুলি আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কমপ্লিট অবভিয়াসলি করে রেখেছি এখন অ্যাডভান্স। দেখা যাক হু কি আছে, দ্য স্পিনিশ। হোয়াট টা দেওয়া ছিল না, হোয়েনটা কিন্তু আনসারে আসে না বা আনসারে নেই, এই জন্য হোয়েনটা পুরো ব্ল্যাঙ্ক, হোয়েনটা লাগবে না। তাহলে হোয়াটটা কি? তাহলে দ্য স্পিনিক্স কি ছিল? হোয়াট রক স্ট্যাচু। স্পিনিক্সটা কি? দ্য রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। তার একটা পাথরের মূর্তি, যেটা ছিল একটা মানুষের মাথা এবং আহ, একটা সিংহের শরীর আর কি। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট, নেক্সটটা দেওয়া রয়েছে কি, হুটা দেওয়া নেই, হোয়াটটা দেওয়া রয়েছে আর হোয়েনটা দেওয়া নেই। কমপ্লিট করতে হবে। তাহলে হোয়াট কি আছে? স দ্য রিভার নীল, স দ্য রিভার নীল। তা নীল নদকে দেখেছিল, নীল নদকে কে দেখেছিল? কে দেখেছিল নীল নদকে? ঈশান দেখেছিল। কে দেখেছিল? ঈশান। তো কখন দেখেছিল? হোয়েন। তাহলে হোয়েন হি ওয়াজ অ্যালোন উইথ স্পিনিক্স, যখন সে স্পিনিক্সের সাথে একা গিয়েছিল তখন সে নীল নদটাকে দেখেছিল। বোঝা গেল ব্যাপারটা? গুড। তারপরে কি আছে? হুটা দেওয়া রয়েছে আর হোয়েনটা দেওয়া রয়েছে, হোয়াটটা দেওয়া নেই, সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে হুটা কি? রয়্যাল পার্সন। রয়্যাল পার্সনটা কে তাহলে? রয়্যাল পার্সন। হোয়েনটা কি বলেছে? বিফোর বিউরিয়াল, বিফোর বিউরিয়াল। আচ্ছা, রয়্যাল পার্সনটা কি ফার্স্ট অফ অল জানা যাবে? রয়্যাল পার্সনটা কি? ফেরাওস। ফেরাওটা কি হলো? রয়্যাল পার্সন। হোয়েন বিফোর বিউরিয়াল, বিউরিয়ালের আগে সে রয়্যাল পার্সন ছিল। তারপরে হুটা দেওয়া নেই, হোয়াটটা দেওয়া আছে, হোয়েনটা দেওয়া নেই, এটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে দেখা যাক হোয়াটটা কি। ডাক তুতুন খাম্মা টম। আচ্ছা, হুটা কি? এটা হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার। ওয়েন ইন 1992, 1992 সালে। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কোশ্চেন। এবারে আমরা চলে যাবো অ্যাক্টিভিটি, তাহলে অ্যাক্টিভিটি 5 এখন আমরা দেখবো। তাহলে অ্যাক্টিভিটি 5 এ কি কোশ্চেন আছে?
কোয়েশ্চেন আনসার গুলো সলভ করতে হবে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন উইথ ইন কমপ্লিট সেন্টেন্স। পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আমাদেরকে পুরো প্রশ্নের উত্তরগুলি সলভ করতে হবে, সমাধান করতে হবে। তাহলে কি আছে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট এবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট? কেন ঈশানের বাবা তার সাথে ঈশানের সঙ্গে ইজিপ্টে যেতে চাইছিল না? তাহলে আনসারটা দেখা যাক। ঈশানস ফাদার ওয়াজ নট এবল টু অ্যাকম্পানি হিম টু বিকজ হিম টু ইজিপ্ট because it was a sponsored tour to Cairo for two persons only. আচ্ছা, কারণ ঈশানের বাবা তার সাথে যেতে চাইছিল না এই জন্য, কারণ ইট ওয়াজ স্পন্সর টাওয়ার। আচ্ছা, এটা স্পন্সর করেছিল, এটা ঘোরার জন্য, যে মাত্র দুইজন যেতে পারবে সেই জন্য তার বাবা তার সাথে যেতে চাইছিল না। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। ফর টাচ দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্ট, স্ফিনিক্স কি রিপ্রেজেন্ট করেছিল? দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। আচ্ছা, বুদ্ধিমত্তা এবং তার ক্ষমতা সে রিপ্রেজেন্ট করেছিল। হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? ইজিপ্টের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটা কি ছিল? দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট ইজ ফেরাও কুফুস পিরামিড। আচ্ছা, তাহলে ফেরাও কুফুস পিরামিডটা হলো সব থেকে বড় পিরামিড ইজিপ্টের মধ্যে। Why was Ishan's mother surprised when she returned to her son? ঈশানের মা কেন অবাক হয়ে গিয়েছিল যখন সে তার সন্তান তার কাছে ফিরে গিয়েছিল? আর কেন দেখা যাক। Ishan's mother was surprised to see that Ishan did not move from the spot where she had left him. আচ্ছা, where she had left him. আচ্ছা, ঈশানের মা এই জন্য অবাক হয়ে গিয়েছিল কারণ ঈশান সেই সমস্ত জায়গাগুলি জানে যে জায়গায় ঈশানের মা তাকে ছেড়ে এসেছিল। এখন আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 6A এবং 6B তে। তাহলে 6A তে কি আছে দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। আচ্ছা, সুইটেবল ভার্ব দিয়ে, পরিপূর্ণ ভার্ব দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে শূন্যস্থানগুলো। দ্য গার্ল ড্যাশ প্লেইং অ্যালোন। গার্ল একা খেলা করছে, তাহলে দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন। যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে এম ইজ আর হবে। ভার্ব সাবজেক্ট অনুযায়ী আমি যেটা, যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম ইজ হবে, আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর হবে। যেহেতু এখানে দ্য গার্ল আছে সেহেতু এখানে এটা হলো সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইজ। দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন, মেয়েটি একাই খেলা করছে। কম্পিউটার অ্যান্ড ব্লক মিথ ড্যাশ ইন কার্পেন্টার অ্যান্ড ব্ল্যাকস্মিথ ড্যাশ ইন আওয়ার স্কুল। কি হবে, যেহেতু এখানে কিন্তু সাবজেক্ট দুটি রয়েছে, মানে প্লুরাল নাম্বার, সেহেতু এখানে হবে আর। তাহলে আর কত ধরলাম, দ্য কার্পেন্টার অ্যান্ড দ্য ব্ল্যাক স্মিথ আর ইন আওয়ার স্টিল। দ্য কিং ড্যাশ ভেরি পাওয়ারফুল। দ্য কিং যেহেতু এখানে এস বা ইএস নেই অবভিয়াসলি, তাহলে সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমাদের হবে ইজ। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। The sisters and brothers dash running in the field. The sisters and brothers, যেহেতু এখানে কিন্তু প্লুরাল নাম্বার আছে, the sisters and brothers হবে, তাহলে আর রানিং ইন দ্য ফিল্ড হবে, তারা রানিং করছিল আর। এবার চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 6B তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করতে হবে, ভার্ব চুজ করতে হবে। তাহলে কারি অ্যান্ড রাইস দ্যাটস মাই ফেভারিট ডিশ। কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। তাহলে নো নিউজ গুড নিউজ, তাহলে নো নিউজ গুড নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ হবে, কি হবে, ইজ গুড নিউজ। তারপর কিছু এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। তাহলে এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। Neither his father nor his mother, neither his father nor his mother dash alive. So neither his father nor his mother is not alive. কি হবে, is alive। এবার চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 6C তে, ইউজিং the help of fill in the blanks with suitable adverbs। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্কস এর মধ্যে থেকে, আর ব্ল্যাঙ্কস এর মধ্যে আছে আনসার দিয়ে দিয়েছি, এখান থেকে আমাদেরকে সুইটেবল অ্যাডভার্ব ইউজ করে ব্ল্যাঙ্ক গুলি পূরণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে থেকে। তাহলে দ্য বুক ইজ ড্যাশ রিটেন আছে ম্যানার, তাহলে বুক ইজ ওয়েল রিটেন, বইটি খুব সুন্দর, বইটির মধ্যে খুব সুন্দর করে লেখা আছে।
I cannot find my pet dog dash আচ্ছা প্লেস করতে হবে তাহলে I cannot find my pet dog here করতে হবে কি হবে here I cannot find my pet dog here আচ্ছা you shall dash see a film you shall dash you shall soon see a film আচ্ছা the soldiers fought dash আচ্ছা এটা ম্যানা করতে হবে the soldier fought bravely the soldiers fought bravely এবার আমরা চলে আসলাম অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 7 এ তাহলে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইওর উইথ দ্য ফলোইং ওয়ার্ডস হচ্ছে অনুসরণকারী শব্দের এর শব্দ মানে এ করতে বাক্য রচনা করতে হবে যেটা বলা হয় তাহলে মনুমেন্ট মনুমেন্ট মাম্মি সিভিলাইজেশন আর হচ্ছে স্পট তাহলে এগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে মনুমেন্ট কি আছে চূড়া পিরামিডস আর ওয়ার্ল্ড ফেমাস মনুমেন্ট পিরামিড গুলি হলো বিশ্বের সব থেকে ফেমাস বিখ্যাত মনুমেন্ট বা চূড়া মাম্মি I saw মাম্মি ইন দ্য মিউজিয়াম আমি মিউজিয়ামে দেখেছিলাম মাম্মিকে সিভিলাইজেশন কি আছে মেসোপটেমিয়াম সিভিলাইজেশন ইজ দ্য ফার্স্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড তো মেসোপটেমিয়াম সভ্যতা হলো পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা স্পট কি আছে দার্জিলিং ইজ ওয়েল নোন টুরিস্ট স্পট ইন দ্য ওয়ার্ল্ড দার্জিলিং হলো ঘোরাঘুরির জন্য সব থেকে একটা উত্তম জায়গা বা ভালো ভালো পরিচিত দার্জিলিংটা এবার চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B লাস্ট অফ দিস পেজ লাস্ট অফ দিস ক্লাস লাস্ট দিস সেকশন so let's see what is here 8A imagine one day you are walking back home from school মনে মনে করো যে তুমি একদিন স্কুল থেকে আসছিলে ফিরছিলে suddenly you see something which was not there before a strange door in an old familiar building as you touch the door, it slowly opens, inviting you to a different world. Write in about 60 words in a paragraph on your sudden visit to such a strange place using the following hints. Hints একটা আমাদের 60টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে হিন্টসটা কি দিয়েছে নেম অফ দ্য প্লেস একটা জায়গার নাম দিয়েছে ডেসক্রিপশন অফ প্লেস সেই জায়গাটার বর্ণনা করতে হবে সাইট অ্যান্ড অ্যারাউন্ড দেখতে হবে সাইট অ্যান্ড সাউন্ড দেখতে হবে এবং শব্দ করতে হবে বলতে হবে হোয়াট ইন্টারেস্টেড ইউ টু সি ইউ দ্য সি মোস্ট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট ইউর ফিলিংস তুমি দেখে সেখান থেকে কি সব থেকে আগ্রহজনক কি অর্জন করলে সেটা বলতে হবে লেটস সি দ্য আনসার ওয়ান ডে আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম বাসাতে ফিরছিলাম সাডেনলি আই স সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর হঠাৎ করে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা আগে সেখানে ছিল না ইট ওয়াজ আ স্ট্রেঞ্জ ডোর ইন অন আনফ্যামিলিয়ার বিল্ডিং এটা ছিল একটা অদ্ভুত একটা বিষয় অদ্ভুত একটা ব্যাপার যেটা সেখানে আগে ছিল না অ্যাজ আই রিচড দ্য ডোর যখনই আমি গেটের কাছে পৌঁছলাম স্লোলি ওপেন এটা আস্তে আস্তে খুলে গেল অ্যান্ড ইনভাইটেড মি টু দ্য ডিফারেন্ট ওয়ার্ল্ড এবং আমাকে একটা অন্য একটা ভিন্নাত্ম পৃথিবীতে জগতে আমাকে ইনভাইট করলো নিমন্ত্রিত করলো দেয়ার ওয়াজ এ টানেল ইন ফ্রন্ট অফ মি আমার সামনে একটা টানেল ছিল একটা পাইপ লাইন ছিল আই টুক আ ফিউ স্টেপস ইনটু দ্য টানেল অ্যান্ড ওয়াজ সারপ্রাইজড আমি সেই টানেলের মধ্যে কিছুটা দূরে গিয়েছিলাম এবং অবাক হয়ে গিয়েছিলাম all around me there were uncountable stars constellations galaxies and indefinitely heavenly body তাহলে আমি টানেলের মধ্যে কিছুটা গিয়েছিলাম এবং আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আমার চারিদিকে শুধু অগুন্তি তারা ছিল গ্যালাক্সি ছিল নানান ধরনের হেভেনলি বডি স্বর্গীয় স্বর্গীয় শরীর সেখানে উম, প্রস্তুত প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল আই ওয়ান্ডার্ড স্টাক আমি তো সেখান থেকে অবাক হয়ে গিয়েছিলাম আই লুকড ব্যাক আমি আমার পেছন দিকে দেখলাম অ্যান্ড ডিড নট সি মাই হাউস এট অল এবং আমি সব শেষ কিন্তু আমি আমার বাড়িটা দেখতে পেলাম না আই বিগ্যান ওয়ান্ডারিং টু দ্য আনএসেনশিয়াল নিউমোনিয়া আমার তো একটা অপ্রত্যাশিত ভয়ের ছোট একটা নিউমোনিয়া প্রায় হয়েই যায়
বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8B তে, লাস্ট অফ দ্য ফ্রেজ অর ফ্রেজ যেটা বলা হয়, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো। এই ইনফরমেশন গুলি আমাদেরকে ব্যবহার করতে হবে, নিচে যে সমস্ত ইনফরমেশন গুলি দেওয়া রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ in about 60 words was on a river Nile and the longest river of the world. বিশ্বের যে সব থেকে দৈর্ঘ্য সবচেয়ে বেশি লম্বা যে নদীটা নীল নদ, সেই নদী সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। তাহলে কি আছে দেখা যাচ্ছে, হিন্টসটা কি, নেম অফ দ্য রিভার, নদীর নাম কি, দ্য নীল। নীল লোকেশন কোথায় আছে, আফ্রিকাতে। লেন্থ প্রায় 6,650 কিলোমিটার দৈর্ঘ্য তার। ফ্লোজ ইন্টু, কোথা থেকে গিয়েছে, মেডিটেরিয়ান সি, মেডিটেরিনিয়াম সিতে গিয়ে সমুদ্রতে গিয়েছিল। ওয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান, যে pyramids water provided water, food, transportation, excellent soil, etc. আচ্ছা, বাকি আছে cities near the river, কায়রো আছে, পোর্ট সেড অ্যান্ড আলেকজান্দ্রিয়া। এইগুলি দিয়ে আমাদেরকে একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে 7টা শব্দের মধ্যে। তো দেখা যাক কি আছে। ফার্স্ট অফ অল, দ্য লেটস সি দ্য আনসার। দ্য নীল রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তো নীল নদী হলো বিশ্বের সব থেকে লম্বা নদী। ইট ইজ সিচুয়েটেড ইন আফ্রিকা, এটা আফ্রিকাতে আছে। দ্য রিভার ইজ 6,650 কিমি ইন লেন্থ। নীল নদীর দৈর্ঘ্য প্রায় 6,650 কিলোমিটার। It has touched all the important and popular cities and towns to Africa as it flows into the Mediterranean Sea. আচ্ছা, এই নদীটি সব দিক থেকে যেটা কি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং পপুলার সিটি, যেটা জনপ্রিয় একটা শহর, আফ্রিকার উপর দিয়ে বয়ে গিয়ে মেডিটেরিয়ান নদীতে সাগরে মিশেছে। দ্য রিভার প্রোভাইডেড ফুড, water, transportation, and excellent soil to the ancient Egyptian. আচ্ছা, এটা ইজিপ্টের মধ্যে এই নদীটি কি কি দেয় তাহলে? এই খাদ্য দেয়, জল দেয়, ট্রান্সপোর্টেশন দেয়, মানে পারাপার করার জন্য, যাত্রার জন্য ব্যবহার করা হয়। এক্সিলেন্ট সয়েল, এবং খুব সুন্দর একটা মাটি সেখানে উপহার দেয় এই নদীটি। Great cities that are situated on the banks or close to the river mouth. এই নদীর কাছাকাছি খুব বড় শহর একটা রয়েছে। হ্যাঁ, আর কায়রো, যেটার নাম হলো কায়রো। তাহলে কায়রো হলো ইজিপ্টের মধ্যে সব থেকে বড় শহর, যেটা নীল নদের তীরে, নীল নদের কাছে আছে। Port Said and Alexandria, Egypt is called the gift of the river Nile. আচ্ছা, পোর্ট সেইড এবং আলেকজান্দ্রিয়া বলেছিল যে ইজিপ্ট হলো নীল নদের একটা মহান উপহার। তো অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসটা ছিল এই পর্যন্ত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।